আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার ব্যাপারে বলতেছেন যে জিনাকারী বা জিনাকারিনী উভয়ে যখন জিনার কাজ করবে, এই কাজের ফলে তাদেরকে তোমরা যে শাস্তি প্রয়োগ করবে ইসলামী খেলাফত ব্যবস্থার মধ্যে কুরআন ও কারীমের শাস্তির অনুপাতে যে শাস্তি প্রয়োগ করবা, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ওই মেয়ে এবং ছেলে 100 ডোররা মারো, 100 ডোররা মারো, 100টা চাবুক মারো। কটা চাবুক? 100টা চাবুক। মেয়েকে 100 মারবো, ছেলেকেও কি 100 মারা হবে। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এবং আল্লাহ পাক বলতেছে যে ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে, এই শাস্তি প্রয়োগের ক্ষেত্রে যখন তোমরা এই শাস্তি দিবে, মেয়েকে শাস্তি দিবে বা ছেলেকে শাস্তি দিবা, এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের অন্তরের মধ্যে তাদের ব্যাপারে বিন্দু পরিমাণ যেন দয়ার উদ্রেক যেন না হয়, দয়া যেন না আসে। যদি তোমরা ইমানদার হয়ে থাকো, আখিরাতকে বিশ্বাস করে থাকো, আল্লাহ পাককে যদি বিশ্বাস করে থাকো, এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের অন্তরের মধ্যে তাদের ব্যাপারে কোনো প্রকার যেন দয়া যেন না আসে, অনুগ্রহ যেন না আসে। এবং আল্লাহ পাক বলতেছে এই শাস্তি কোনো গোপনে না, এই শাস্তি কোনো কি না, গোপনে না, যে গোপনে এক জায়গার ভিতরে শাস্তি দিয়ে দিবে এরকম না। আল্লাহ পাক বলতেছে এই শাস্তি প্রকাশ্যে দিবা। হাজার হাজার মানুষ এক জায়গার মধ্যে জমা হবে, জমা হওয়ার পর এই শাস্তি প্রয়োগ করবা। এই শাস্তি প্রয়োগ করার পরে অন্যান্য যেগুলো আছে ওইগুলো এই শাস্তি দেখা, এই শাস্তি দেখে, কঠিন থেকে কঠিন শাস্তি দেখে অন্যরাও কি হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই শাস্তি যখন প্রয়োগ করবা, এই প্রয়োগের সময় যেন একদল মুসলমান যেন তোমাদের শাস্তি যেন কি করে সচক্ষুভাবে যেন দেখে। মানুষকে একত্রিত কইরা, সব মানুষকে একত্রিত কইরা জমা করে এই শাস্তি তোমরা কি করে প্রয়োগ করবা। এই প্রয়োগ করলে অন্যান্য যত অপরাধী আছে সব অপরাধীদের এটার থেকে কি করবে, শিক্ষা অবলম্বন করবে। কি বলেন, ঠিক নেই? তাহলে এই দর্শনের শাস্তি বা জিনার শাস্তি, এবার আসেন আপনার দর্শনের যে শাস্তিটার কথা আসছে, যে আলোচনাটা আমি শুরু করছিলাম শুরুতে, দর্শনের শাস্তি আর জিনার শাস্তি কি একই? জিনার শাস্তি কি একই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমাদের মাযহাবের ইমাম, এবং ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনজনের মত হলো যে দর্শনের শাস্তি ব্যভিচারের শাস্তি কি হবে, প্রযোজ্য হবে। দর্শনের শাস্তি ব্যভিচারের শাস্তি কি প্রযোজ্য হবে। কোন দর্শনকারী যদি বিবাহিত হয় তাহলে শাস্তি হয় এরকম। কি শাস্তি? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কি করছেন, তুলে ধরছেন। যদি বিবাহিত হয়, বিবাহিত হলে যদি দর্শন করে তাহলে তার শাস্তি এমন কঠিন হবে। কি কঠিন? তাকে এই কোমর পর্যন্ত তাকে মাটির মধ্যে কি পুঁতা হবে, কোমর পর্যন্ত, কোমর পর্যন্ত তাকে মাটির মধ্যে ঢুকানো হবে। ঢুকাইয়া চতুর্দিক থেকে তার উপরে পাথর বর্ষণ করা হবে। মাটি না পাথর, কথা বুঝছেন? পাথর বর্ষণ করা হবে। পাথর মাইরা যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হবে, অর্থাৎ মৃত্যুবরণ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তাকে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এটা কিসের শাস্তি? দর্শনের শাস্তি বা জিনার শাস্তি। এই শাস্তি আল্লাহ পাক বলতেছে যারা দর্শনকারী, এই দর্শনকারীকে তোমরা যদি ফাঁসি দাও বা কতল করো তাহলে তার হক কি আদায় হবে না? একটা মেয়েকে যেরকম পালাক্রমে 8-10 জনে কি করে দর্শন করে, কষ্ট দেয়, তোমরাও তাকে কি করো, কষ্ট দিয়ে তিলে তিলে তাকে তোমরা কি করো, হত্যা করো। তিলে তিলে তাকে কি করো, হত্যা করো। আচ্ছা, ফাঁসি দিলে তো অল্প সময়ের মধ্যে সে কি হয়ে গেল, মরে গেল। আর যখন আপনার তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতা, এই মাথার মধ্যে, মুখমণ্ডলের মধ্যে এবং উপরের অংশগুলোর মধ্যে আপনার পাথর নিক্ষেপ করা হবে, এই মৃত্যুটা কঠিন মৃত্যু না? আপনার কতল থেকে বা ফাঁসি থেকে এই মৃত্যুটা কঠিন নেই। এই কঠিন থেকে কঠিন মৃত্যু আল্লাহ পাক বলছে এই দর্শনকারীকে দেওয়ার জন্য। এইভাবে যদি একটা দর্শনের শাস্তি যদি কুরআনুল কারীমের শাসন অনুপাতে, ইসলামী খেলাফত অনুপাতে যদি শাস্তি যদি প্রয়োগ করা হয়,
সমাজের মধ্যে আর কোনো দর্শন থাকবে? কশিন কালেও কি দর্শন হবে না? এখন দর্শনকারীরা দেখতেছে দর্শন করতেছে টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে। কয়দিন আপনার গরম গরম অন্যান্য মানুষরা মিছিল মিটি করে, এরপরে কি শেষ? এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে শত শত কি দর্শন, কোনো দর্শনের কি হয় নাই? বিচার হয় নাই। আর কশিন কালকে বিচার কি হবে না? যতক্ষণ পর্যন্ত ইসলামী খেলাফত কায়েম না হবে, কুরআনুল কারীমের শাসন মানুষ না মানবে, কুরআনুল কারীমের ছায়াতলে না আসবে, কশিন কালেও মানুষ কি ন্যায় কি বিচার পাবে না। এজন্যই আপনারা এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে গণতন্ত্রের মাধ্যমে আপনি শাস্তি প্রয়োগ করবেন, সুরের শাস্তি প্রয়োগ করবেন, এবার মদখোরের শাস্তি প্রয়োগ করবেন, জিনার শাস্তি প্রয়োগ করবেন, দর্শনের শাস্তি প্রয়োগ করবেন। এই যে শাস্তিগুলো, এই শাস্তিগুলো কশিন কালেও কি সম্ভব হবে না। এই জন্য মেরে ভাই জ্যেষ্ঠ বুজুর্গ, ইসলামী খেলাফত ব্যবস্থা এটা প্রত্যেকে স্মরণ রাখবেন। প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে কুরআনুল কারীমের শাসন যেন সমাজের মধ্যে আসে, এই মন মানসিকতা কি থাকতে হবে। এই মন মানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু ক্ষতির আশঙ্কা আছে। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে কোরআন শুধু আমি দিই নাই তেলাওয়াতের জন্য, আর রমজান মাসে পড়ার জন্য, নামাজের মধ্যে পড়ার জন্য দিই নাই। প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে প্রয়োগ করার জন্য আমি তোমাকে দিছি। প্রত্যেকটা ক্ষেত্রে এটার উপর আমল চলবে। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কুরআনুল কারীম দিছি। এজন্য প্রত্যেকেই নিজের দিকে খেয়াল করেন। আমরা তো শুধু একেবারে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ওই বিভিন্ন দল ডাকতে আছে, বিভিন্ন দলের দিকে টাকার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে খালি দৌড়াই। ইসলামী খেলাফতের দিকে আসার জন্য প্রত্যেককে আমি দাওয়াত দিচ্ছি, ইসলামী খেলাফতের দিকে আসেন। ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া সমাজের মধ্যে ইনসাফ কশিন কালেও কি কায়েম হবে না। যারা জুলুম করে মানুষের উপরে, জুলুমকারীর যে বিচার সমাজের মধ্যে আছে, কি বলেন, সমাজের মধ্যে আছে, কশিন কালেও কি হবে না, আদায় হবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন যে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যে জখমের বিনিময়ে জখম, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, জখম সমূহের বিনিময়ে জখম আপনাকে দিতে হবে। এখন আমাদের দেশের আইন কি করছে, কেউ কাউকে যদি আঘাত করে, আঘাত করলে তাকে কি করে, অল্প কিছু অর্থদণ্ড দেয়। কি বলেন, বিচার যে বসে, সালিশ বসে, তাকে অর্থদণ্ড দিল। ধরেন কথার কথা তার দাঁত ফালাইয়া দিল, অথবা তার কানের মধ্যে মারলো, বা তার অঙ্গ প্রত্যঙ্গ হানি করলো। হানি করার পর তাকে কিছু টাকা দিল, বা এই লোকটা কিছুদিন আপনার জেলের মধ্যে থাকলো। জেলের মধ্যে থাকা অবস্থায় তার এই যে বিচারটা করলো বা তাকে শাস্তিটা হইলো, তার তো একটা হাত হয়ে গেল বা একটা চোখ নষ্ট হয়ে গেল, বিচারটা হয়েছে? কথা বলেন না কেন, বিচারটা হইলো? আল্লাহ পাক বলছে তার চোখ নষ্ট করছে, যে যার চোখ নষ্ট করে তার চোখটা ওইভাবে কি করতে হবে, নষ্ট করতে হবে। হাত নষ্ট করছে, হাত নষ্ট করতে হবে। নাক নষ্ট করছে, নাক নষ্ট করতে হবে। দাঁত ফালাইছে, তার দাঁত ফালাইতে হবে। এটা হলো কি শাস্তি, এটা হলো কি শাস্তি। এই শাস্তি ছাড়া তোমরা অন্য শাস্তি যদি প্রয়োগ করো, তাহলে ওই অত্যাচার, ওই জুলুমকারী, অর্থাৎ যার উপরে জুলুম করা হয়েছে, ওই মজলুম ব্যক্তির হক তোমরা কি আদায় করতে পারবে না। এগুলো আমাদের সমাজের মধ্যে কি হইতে আছে। এই জন্য ইসলামী খেলাফতের মধ্যে, ইসলামী খেলাফতের দিকে আসার জন্য আপনাদেরকে আহ্বান করতেছি। বিভিন্ন দেশের ভিতরে ইসলামী খেলাফত কায়েম হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার সিরিয়ার মধ্যে, আফগানিস্তানের মধ্যে, এরপর আপনার ইউরোপ কান্ট্রির আরেকটা দেশ আমার স্মরণ আসতেছে না, ওই দেশের মধ্যে ইসলামী খেলাফত কি কায়েম হচ্ছে। আপনারাও যদি চেষ্টা করেন, আল্লাহ পাকের কাছে যদি দোয়া করেন, অবশ্যই ইসলামী খেলাফত কি হবে, কায়েম হবে। আমাদের দেশের আলেমরা ইসলামী খেলাফত কায়েম করার জন্য আমাদের দেশের আলেমরা কি করতে চেষ্টা করতে আছে, তাদেরকে সঙ্গ দিবেন। এটা আপনাদের ইমানি দায়িত্ব, যেহেতু আপনারা মুসলমান। মুসলমান হিসেবে ইসলামী খেলাফত যেন কায়েম হয়, এটার ব্যাপারে আপনারা সঙ্গ দিতে হবে। না দিলে আপনারা হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিতে হবে। এটা আপনাদের কাছে বলে গেলাম।